বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে যে আমাদের চাল কুমড়া গাছটা মানে অনেক সুন্দর একবারে আমলকি গাছ ছেয়ে গেছে, আর এই যে পুরো জাংলা টাংলা করে ছাড়িয়ে চলে এসেছে। তো আমি হচ্ছে এই গাছ থেকে এখন হচ্ছে জালি কুমড়া পারবো। জালি কুমড়া বা চাল কুমড়া কে কোন নামে ডাকেন আমি জানি না, তো আমরা চাল কুমড়া বলি, আবার অনেকে জালি বলে। তো যাই হোক, ওই যে ভিতরে একবারে ভালো করে দেখা যাচ্ছে না, একটা চাল কুমড়া আছে। তো এখান থেকে হচ্ছে আমি চাল কুমড়াটা পেড়ে নেব। তো প্রিয় ভিউয়ার, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। তো প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখন হচ্ছে আমি কি করব, চাল কুমড়াটা পেরে নিয়েছি, আর এই যে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। তো আমি যেভাবে ভাজি করলে মানে আমার কাছে খেতে ভালো লাগে। তো সকালবেলা হচ্ছে যে ভাত রান্না করতেছি, প্রথমে ভাত রান্না করে নিয়ে তারপরে হচ্ছে আমি ভাজিটা করব। তো এই যেখানে হচ্ছে চাল কুমড়োটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এদিকে আমার ভাতটা মানে প্রায় হয়ে এসেছে। আমি একটু মানে ফুটছে কিনা দেখে হচ্ছে নামিয়ে নেব। তো সকালবেলা একবারে সিম্পল যে রান্নাটা, ওই রান্নাটা শেয়ার করতে, সকালবেলা রান্না করতে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে হচ্ছে আমি ভাতটা গেলে নিচ্ছি, আর এই যে কড়াই দিয়ে দিলাম চুলায় ভাজিটা করার জন্য। তো আমি সিম্পলভাবেই ভাজিটা করি, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই চাল কুমড়া ভাজিটা। আমার মনে হয় বেশি কড়া না করে হালকা একটু ভাজলে খেতে বেশি মজা হয়। তো আপনাদের কেমন লাগে আমি জানি না। তো আমার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ খারাপ লাগে না। তো এই যে দেখুন, পেঁয়াজ আর মরিচটা হচ্ছে ভেজে নিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত জিরা। তো একটু জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে। তা আমি সব ভাজিতেই চেষ্টা করি যে একটু জিরা দেওয়ার জন্য, অতিরিক্ত দিই না, অল্প একটু দিই, মানে একটু সুন্দর গন্ধ আসার জন্য। তো এখন হচ্ছে আমি এগুলো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, একবারে বেশি ভাজবো না, ওই যে বললাম বেশি আমি কড়া করি না চাল কুমড়া ভাজিটা। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে হচ্ছে আমি আর একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তো যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, আমি ভাজিটা হচ্ছে দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে মানে ভালো করে মিক্সড করে নেব মরিচ পেঁয়াজের সঙ্গে। তো নিয়ে আমি হচ্ছে এই যে দেখুন পুরো ভাজিটা কিন্তু সুন্দরভাবে একসঙ্গে মিশে গিয়েছে। তো ভাজিটা এখন আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেব। তো চাল কুমড়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। তো আমি আসলে এটা সম্পর্কে জানতাম না, তবে আমি একটু ভিডিওতে সার্চ দিয়ে দেখেছি এটা নাকি হার্টের সমস্যা, তারপরে ব্রেনের নার্ভ ঠান্ডা রাখে, মানে সুপারফুড বলা যায়। তো এটা আপনারা খাবেন শরীরের দিকটা ভেবেও। তো আমার ভাজিটা হচ্ছে একটু পানি বেরিয়ে এসেছে, কিন্তু চাল কুমড়াটা একেবারেই কচি ছিল। আর কচি চাল কুমড়া কিন্তু মানে বেশিক্ষণ লাগে না ভাজি করতে। এখন পানিটা কিন্তু শুকায় এসেছে, আমি হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো যে বললাম আমি কিন্তু ভাজিটা বেশি কড়া করব না, আবার পানিও থাকবে না, মানে মোটামুটি হচ্ছে ভাজিটা মানে পানিটা শুকিয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে নামিয়ে নেব। তো এই যে আমার ভাজিটা অনেকটা হয়ে এসেছে। আর এখানে হচ্ছে যে কোনো জিনিস কড়া করে ভেজে না খাওয়াই ভালো। তো এটা রুটি বা ভাত যাই বলেন, সবের সাথেই পারফেক্ট খাওয়া যাবে, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ ভাজিটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে, আর ভাজিতে কিন্তু আমি অল্প হলুদ ব্যবহার করেছি, অতিরিক্ত হলুদ দেই নাই।
তো হলুদটা অতিরিক্ত দিলে আমার কাছে একটা হলুদ হলুদ গন্ধ লাগে, এই জন্য আমি অল্প হলুদ ব্যবহার করি। সব তরকারিতে কিন্তু হলুদ বেশি খাওয়া যায় না। তো আমি ভাজিটা যে উঠিয়ে নিয়েছি বাটিতে। আর হচ্ছে এখন আমি আরও একটা তো ভাজিটা পরিবেশন করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি যেখানে হচ্ছে বাম মাছ আর হচ্ছে কচুর ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি করতেছিলাম। তো রেসিপিটা আপনাদেরকে আমি ফুল দেখাইনি, অত সময় ছিল না। তো যাই হোক, আমার তরকারিটাও কিন্তু অনেক সুন্দর কালার এসেছে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। বাম মাছের তরকারি আমার খুব পছন্দ, বাম মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো আমি খুব বেশি পছন্দ করি। তো আমার পছন্দের তরকারিটা এটা বলতে পারেন। এটা রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব। তো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার চচ্চড়িটা কিন্তু একবারে সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু আমি চুলায় রেখে দেবো, উপর থেকে তেল ভেসে এসেছে আর নিচে একটু হচ্ছে হালকা লেগে লেগে গিয়েছে। তো আমি তরকারিটাও দেখুন সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।